চৈতালি রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। জন্মদিনে বা যে কোনো ছোট বড় অনুষ্ঠানে পায়েস রান্না করাটা একটা ট্র্যাডিশন চলে এসছে। সাধারণত আমরা কিন্তু সবাই দুধ সাদা পায়েসটাই করে থাকি, তবে আজকে আমি পায়েসটাকে একটু অন্যভাবেই পরিবেশন করার চেষ্টা করব। এই পায়েসটা শুধু দেখতে সুন্দর না, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। চলো দেখে নিই আজকের রেসিপি রাজকীয় স্বাদের ক্যারামেল পায়েস। ক্যারামেল পায়েস বানানোর জন্য সবার প্রথমে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। প্যান প্রথমে একটু গরম করে নিচ্ছি। প্যান একটু গরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘি এবার একটুখানি মেল্ট করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ভাজা সেমাই বা সেউ। এটা কিন্তু ভাজা থাকে, তবে কিন্তু ঘির ফ্লেভার পাওয়া যায় না, তাই ঘি দিয়ে যদি প্রথমে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পুরো পায়েসের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসে। সেজন্য এটা ভাজার সেমাই হলেও এটাকে ভাজার আর দরকার নেই, শুধু ঘি দিয়ে একটুখানি ভালোভাবে পুরো সেমাইয়ের মধ্যে মাখিয়ে নিতে হবে। সেমাই এখানে ঘি মাখানো হয়ে গেছে, আমি এবার প্যান থেকে এগুলোকে তুলে নিচ্ছি। ওই প্যানের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ চিনি। প্যান কিন্তু আমার এখানে গরম আছে, তাই স্টিমটাকে মিডিয়াম করে দিয়ে এবার চিনি খুব ভালোভাবে গলিয়ে ক্যারামেল হতে দিচ্ছি। মিডিয়াম হিটে আস্তে আস্তে চিনি গলে গিয়ে কিন্তু এখানে ক্যারামেল তৈরি হয়ে যাবে। এই সময় কিন্তু হিট একদমই বাড়ানো যাবে না, আর অনবরত কিন্তু এইভাবে একটু স্প্যাচুলা হোক বা খুন্তি হোক, যেটা দিয়ে তোমরা বানাবে, অনবরত কিন্তু এভাবে নাড়াতে থাকবে। তো আস্তে আস্তে দেখো চিনির কালার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আরও 2 মিনিটের মতন এখানে কিন্তু ভালোভাবে ক্যারামেল তৈরি হয়ে যাবে। চিনি প্রথমে এভাবে গলে একটু দানা দানা হবে, তারপরে আস্তে আস্তে গলে কিন্তু এভাবে চিনি ছেড়ে যাবে আর কালার চেঞ্জ হয়ে যাবে। তোমরা ক্যারামেলের কালারটা কতটা ডিপ করতে চাইছো এটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ। তো আমি এখানে কিন্তু মোটামুটি একটুখানি ডিপ করে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, কারণ ক্যারামেল আমাদের রেডি। এবার আমি একবারে যেহেতু বানাচ্ছি সেজন্য এবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ দুধ। দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলগুলো একটুখানি মিষ্টির মতন শক্ত হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। আরও দিচ্ছি হাফ কাপ দুধ, মানে 1.25 কেজি দুধের কিন্তু আজকে আমি পায়েস বানাচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি খুব ভালো ফ্লেভারের জন্য 3-4টে ছোটো এলাচ, আমি কিন্তু এখানে ফাটিয়ে দিয়েছি। এবার দুধ যত মেশাতে থাকবো ক্যারামেলের চাকাগুলো দেখো আস্তে আস্তে কিন্তু গলে এর কালার চেঞ্জ হতে থাকবে। কারণ আমি এখানে খুব ঠান্ডা দুধ দিয়েছি, ফ্রিজে ছিল, তাই তোমরা এখানে ঠান্ডা দুধ বা নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে বানাতে পারো। তবে আমি যেহেতু ঠান্ডা দুধ দিয়েছি তাই ক্যারামেলের সাথে সাথে কিন্তু ক্যারামেলগুলো একটু মিষ্টির মতো শক্ত হয়ে গেছে। এগুলো যত আমি এখন জাল দেব আস্তে আস্তে ক্যারামেলগুলো গলতে থাকবে আর দুধের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো প্রথমে 3 থেকে 4 মিনিটের মতন ভালোভাবে দুধ ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ দুধ ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তোমরা পায়েসে মিষ্টিটা কতটা খেতে পছন্দ করো সে বুঝে এখানে চিনির পরিমাণটা দিতে পারো। তো হাফ কাপ চিনি দেওয়ার পরে ভালোভাবে এবার চিনির সাথে আর একটুখানি মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখো কালারটা কি সুন্দর পুরো কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবার স্টিম কমিয়ে দিয়ে দুধ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু ক্যারামেল বানিয়ে তারপরে পায়েস বানাচ্ছি। তোমরা যদি ইচ্ছে করো তাহলে পায়েস বানানোর একদিকে পায়েস হচ্ছে, আরেক দিকে ক্যারামেল বানিয়ে পায়েস হয়ে যাওয়ার পরেই কিন্তু ক্যারামেলটাকে মিশিয়ে দিতে পারো, যে কোনো দুটো করতে পারো। আমি আজকে একবারে বানাচ্ছি, তাই কিন্তু আগে আমি ক্যারামেল বানিয়ে একবারে দুধ দিয়ে পায়েসটা বানাচ্ছি। তো খুব সুন্দর কিন্তু এখানে আমার কালার চলে এসেছে, দুধও কিন্তু ফুটে অনেকটা কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই। এবার স্টিম কিন্তু মিডিয়াম করে দিচ্ছি আর ভালোভাবে দুধ আর সেমাই একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট একটুখানি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু সেমাই পুরো দুধ অ্যাবজর্ব করে নেবে। আর আমি কিন্তু পায়েস খুব একটা পাতলা পছন্দ করি না, এটা নিজের পছন্দ। অনেকে কিন্তু পায়েস পাতলা পছন্দ করে, একটু দুধ থাকবে পায়েসে। তো আমি কিন্তু পুরো দুধটাকে চেষ্টা করছি টানিয়ে নেওয়ার, এটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ। তোমরা একটু পাতলা খেতে চাইলে দুধ একটুখানি বেশি থাকতে থাকতে পায়েসটাকে বন্ধ করে দেবে। এখানে আমি ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, কারণ এটুকু পায়েস কিন্তু আস্তে আস্তে জমে যাবে।
বাড়ির যে কোনো ছোট বড় অনুষ্ঠানে সবসময় সাদা পায়েস না বানিয়ে মাঝে মাঝে কিন্তু এরকমভাবে ক্যারামেল পায়েস বানিয়ে দিতে পারো, এতে কিন্তু সবারই খুব ভালো লাগবে। নলেন গুড়ের পায়েস ছাড়াও কিন্তু এই পায়েসের রং একদম নলেন গুড়ের পায়েসের মতন হয়, আর ক্যারামেলের ফ্লেভারটাতে পায়েসটা কিন্তু খেতে অসাধারণ হয়। আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, পায়েসটাকে একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার আমি পায়েসটা পরিবেশন করব। তো দেখো এখানে পায়েস কিন্তু পুরো দুধ টেনে একদম জমে গেছে, যেমনটা আমি পছন্দ করি। পায়েস আমরা কিন্তু ঠান্ডা খেতে পছন্দ করি, তবে কিন্তু এখন আমার পায়েস এখানে ধোয়া উঠছে, মানে পুরো গরম রয়েছে। আমি একটা অন্য বাটির মধ্যে এই পায়েস নিয়ে নিচ্ছি। তোমরা এই পায়েসের মধ্যে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে চাইলে আগেও দিতে পারো, বা আমি যেমন এভাবে বাটিতে তুলে নেওয়ার পরে এবার কিন্তু একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে এখানে সাজিয়ে দিচ্ছি। এই পায়েস দেখতে শুধু ভালো হয় না, খেতে কিন্তু দারুণ লাগে। তো এই ছিল আমার আজকের অসাধারণ স্বাদের ক্যারামেল পায়েস। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমার আজকের এই পায়েসের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে। আর যদি বাড়িতে বানিয়ে থাকো এইভাবেই, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের পায়েস কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।